কিচেনে আপনাদের স্বাগত। আমি চিলি চিকেন বানাবো। আর এই দেখুন, কালকে রাত্রের বেলা আমি চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর নুন, লঙ্কা গুঁড়ো, সয়া সস, টমেটো সস, ভিনিগার সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে ভালো সফট হয়। আর এখন আমি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার আর একটা ডিম, একটা ডিম দিলাম। এতে হাফ ময়দা আর হাফ কর্নফ্লাওয়ার আছে, দুটো আমি মিক্স করে নিয়েছি। এবার এটা ময়দাটা দিলাম কেন, ব্যাটারটা মোটা হবে, কিন্তু কর্নফ্লাওয়ারে ব্যাটারটা মোটা হয়নি, কিন্তু চিকেন চিকেন খেতে লাগে। হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়বো। আর ময়দা সবাই পারছে দেখতে পারেন যে আমি ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস আর স্যান্ডউইচ গুলো অবশ্যই সবাই জানেন, আমি অনেকদিন দিতে পারি, তাই একটু সুস্থ মতো ভাবলাম আপনাদের সাথে একটু রান্না শেয়ার হালকা আছে, আমি এটা একটু ট্রাই করবো। আমি বাড়িতে শেজওয়ান সস বানাবো, চিলি চিকেনে দেবো। আমি তার জন্য নিয়েছি 1 কোয়া রসুন, আর এখানে 7-8টা শুকনো লঙ্কা। এটা আমি একটু জলে, গরম জলে 10 মিনিট মতন টকবক করে ফুটিয়ে নেব। আর এতে দেবো একটু নুন আর একটু চিনি। চিনিটা দেবো শেজওয়ান সস যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনি দিয়ে দেবো। আপনারা বাড়িতে এইটা ট্রাই করবেন। আর দেবো ভিনিগার। আমি এই ভিনিগারটা 1 চামচি এতে দিয়ে দেবো, ভর্তি করে এই হলুদ রঙের ছিপিটাতে 1 চিপি ভর্তি ভিনিগার, একটু মিষ্টি আর নুন দিয়ে এই 7-8টা শুকনো লঙ্কা আর রসুন ভালো করে ফুটিয়ে নেবো। দিয়ে ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেবো। বেটে আপনাদের দেখাচ্ছি। এটা শেজওয়ান সস বাড়িতে তৈরি করা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চিলি চিকেনে দিলে খেতে। শুকনো লঙ্কা নিয়েছি, এবার রসুনের কোয়াগুলো দিয়ে জল দিয়ে আমি এটা একটু ফোটাবো। লাস্টে চিনি আর নুন আর ভিনিগার অ্যাড করে নামিয়ে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে। এই পকোড়াটা যখন আমি কালকে ম্যারিনেট করি চিকেনটা, তখন আমি এই যে সসটা আজকে বানালাম, এই সসটা আমি কালকে আমার বাড়িতে আর একটু বানানো ছিল, সেটা আমি অ্যাড করেছিলাম। সসটা এইরকম ভাব হয়েছে। পান সসটা আপনি একদিন যদি করে রাখেন, 1 সপ্তাহ যদি ফ্রিজে রেখে দেন, যেহেতু এতে ভিনিগার আছে, ভালো থাকবে। আমি এটা কিছুটা আগে ছিল, কালকে ওই চিকেন ম্যারিনেটে দিয়েছিলাম, আবার আজকে এটা বানালাম আবার চিলি চিকেনে দেবো বলে। ওভারনাইট আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই দেখুন কত সফট হয়েছে। দেখুন একটুও শক্ত হয়নি। আমি কাল রাত্রি 10টায় এটা ম্যারিনেট করেছি, সকালে ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, বরফটা গলে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। আর যেহেতু আমি এটা শুধু ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, শুধু কর্নফ্লাওয়ার দিইনি, তাই এটা বান্ডিংটাও খুব সুন্দর হয়েছে। ডিম, একটা ডিম ফাটিয়ে নিয়েছি অল্প লবণ দিয়ে, এটা আমি একটু ভেজে নেব, মিক্স ফ্রাইড রাইসে দেবো। চিলি চিকেনের জন্য আমি এখানে ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়েছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সয়া সস দেবো তাই লবণটা আপনারা একটু বুঝে দেবেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই গরমে বাচ্চারা খাবে বলে পয়লা বৈশাখে চিলি চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছি। দোকানের মতন অত রকম মশলা আমি দেবো না, যেহেতু সয়া সসটাও ওই জন্য আমি গরমের জন্য বাড়িতেই তৈরি করে নিয়েছি। কোনো রকম কেমিক্যাল নেই। আপনারা ওই সয়া সসটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা একটু হালকা ভাজা হয়ে যাক। টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে সব সস গুলো অ্যাড করছে। এটা বাড়িতে বানানো শেজওয়ান সসটা একটু আগে যেটা আমি বানালাম, 2 চামচ। যেহেতু এটা শুকনো লঙ্কা আছে 7টা, তাই এটা আমি 2.5 চামচ নিলাম। পরিমাণ মতন মিষ্টিও আছে। টমেটো সস, এটা কেনা রেডিমেড। 1 চামচ মতন আমি
টমেটো সস দিলাম, 2 চামচ আমি শেজওয়ান সস দিয়েছি, দিয়ে এটা মিক্স করে নেব। আর দেব ছিপির 1 ছিপি সয়া সস। এবার আমি সবজিটাতে এটা দিয়ে দেবো। এটাই আমি এবার সসটা সম্পূর্ণটা 3 রকম সস আমি এটাতে ঢেলে নেব। এবার দেবো অল্প পরিমাণে লবণ আর একটু চিনি। আর একটু টমেটো সস দিতে হবে 1 চামচ। টমেটো সস আমি অ্যাড করলাম। প্রথমে 1 চামচি দিয়েছিলাম, তারপরে 1 চামচি, সবই 2 চামচি দেবো, শুধু সয়া সসটা 1 চিমটি। এবার আমি দেবো একটু অল্প পরিমাণে লবণ, যেহেতু সয়া সস আছে, আর যে বাড়িতে যে সসটা বানিয়েছিলাম তাতেও লবণ আছে, তাই লবণটা বুঝে দেবেন। আর দেবো একটু চিনি, 1 চামচি চিনি দিলাম, 1.5 চামচি চিনি দিলাম, 1.5 চামচি আমি চিনি দিলাম, আর ছোট্ট একটা চামচির আমি লবণ দিলাম, দিয়ে দেবো। এবার দেব পরিমাণ মতো জল। আপনারা গরম জলও দিতে পারেন, আমার যেহেতু হাতের কাছে এখন গরম জল নেই, তাই আমি এমনি প্লেন জলই দিলাম। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যাবে, এই আর কি। এটা একটু ফুটে যায়, তারপর নামিয়ে নেব। পুরেতে আমার লবণ দিয়েছিলাম, অল্প একটু হলুদ দেবো, আগে দেয়া হলুদ, আর সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ এটা 2 রকম সস আছে, ঝাল আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, তাই সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে যে হাঁড়িটায় আমি মিক্স করেছিলাম ভেজিটেবিল দিয়ে, তাতে আমি একটা ডিমকে ভেজে রেখেছিলাম, সেই ডিমটা অ্যাড করলাম। আর যে চিকেনটা আমি ভাজলাম, সেই চিকেনের টুকরোটাও এতে দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রেডি। আর এখানে আমার চিলি চিকেনও ডান। তো আমি এবার এগুলো সার্ভ করবো। আমি একটু রোস্টেড সাদা তেল ছড়িয়ে দিলাম, শুধু সুন্দর দেখার জন্য। এটা আপনার অপশন, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি প্লেটে সাজিয়ে দেখাবো। রেডি মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এই গরমের জন্য পাতলা একটু কালো জিরে দিয়ে, মানে গোটা জিরে দিয়ে একটু পাতলা আমের টক। ভিডিও লাগলো, দুটো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর যেসব কথা একটু ভুল ত্রুটি হয়েছে, যেহেতু আমি অসুস্থ, পুরোপুরি সুস্থ হইনি, তাই হয়তো কথাগুলো একটু আধটু ভুল হতে পারে, তাই ক্ষমা মার্জনা করবেন। টাটা।